আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো শিং মাছ ভুনা করি। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে অল্প একটু মরিচের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে দিব। দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছটা দিয়ে দিব। কিছুক্ষণ অপেক্ষা করবো মাছটা ভেজে রাখ পর্যন্ত। দেখুন মাছটা একটু ভালোভাবে হয়ে গেছে। এখন উল্টা দিব। সবগুলো মাছ উল্টাই দিলাম। এই পিঠ হওয়ার অপেক্ষা করবো। এখন আমার শিং মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন এই তেলের মাঝে আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমি আর তেল দিব না। পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা রাখ পর্যন্ত ওয়েট করবো, একটা কালার আসা রাখ পর্যন্ত। এখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম। আদা বাটা, রসুন বাটা, মানে যে আদা বাটা, রসুন বাটা আর ধনে বাটা দিয়েছিলাম, দেখাতে পারিনি। এখন আমি দিয়ে দিব। লবণটাও দিয়ে দিয়েছিলাম, দেখাতে পারিনি দুঃখিত। অল্প একটু মরিচের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব অল্প একটু পানি, শুধু মরিচটা কষানোর জন্য। ভাপ হচ্ছে, মরিচটা কষানোর জন্য একটু ওয়েট করব। দেখুন আমার মরিচ কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে মাছের ভিতরে সব যায়। কারণ সবাই তো শিং মাছটা পছন্দ করে না খেতে, যে যেমনভাবে খান। আমি একটু ভালোভাবে মাছটা কষাব, কারণ ভেজে নিচ্ছি মাছটা। দেখুন মাছটা আমার কষানো হয়ে গেছে, আগাম দিচ্ছে। এখন আর বেশি কথা বলবো না। আমি একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, যেহেতু শিং মাছটা ভেজে নিচ্ছি। কাঁচামরিচ, দেখুন আমার মাছটা কি সুন্দর একটা কালার আসছে। আমার কিন্তু শিং মাছ বোনা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।